অনেকের বক্তব্য সিজেপির কালকের কলকাতার র্যালি সবথেকে বৃহত্তম চর্চিত র্যালি বাংলার বুকে। এবার শাসক দলের বক্তব্য সিজেপি বলে কিছু নেই। তাদের মুখোশ পরে বাম ও অতি বামেরা দেশদ্রোহী মুসলিমদের সাথে একটি রাজনৈতিক র্যালি করেছিল। পড়ুয়াদের এই র্যালির সাথে কোনো সম্পর্ক ছিল না। আমাদের লেন্সে ধরা পড়ল যে এই র্যালিতে আসল পড়ুয়া কম এবং বাম কর্মী বেশি ছিল। ট্রু নিউজ বাংলা কালকের র্যালিতে খুঁজে পেল কিছু বিক্ষিপ্ত মতামত। মিছিলের দাবি গোটা ভারতবর্ষের মানুষ জানে মিছিলের দাবি কি। ছাত্রদের যে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, তার ন্যায্য তাদের দাবি, ন্যায়সঙ্গত দাবি, সেই দাবির জন্যই মিছিল। আচ্ছা, আজকে যদি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েও দেয়, তারপরেও কি আমরা আমাদের এডুকেশন সিস্টেমে পুনর্গঠন, আমাদের এডুকেশন সিস্টেমে উন্নতি দেখতে পাবো বলে মনে হয়? কোনো একটা স্টেপ একটা সিস্টেমকে ঠিক করতে পারে না, কিন্তু স্টেপ তাই বলে আপনি না নিয়ে বসে থাকবেন, এটা কোনো কাজের কথা না। যে দায়িত্ব ছিল ঘটনা বারবার যখন ঘটেছে তাকে দায়িত্ব নিতে হবে, তারপর বাকি আলোচনা হবে। এই যে দাবি ছাত্রদের, আমি সব সঠিক দাবি বলে মনে করি। এক ঐতিহাসিক ছাত্র প্রতিবাদের সাক্ষী থাকলো বাংলা। গুণে বলা যাবে না ঠিক কতজন মানুষ সামিল হয়েছিল সেই প্রতিবাদ মিছিলে। দূর থেকে দেখলেই খালি মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। সত্যি যেন আরশোলাদের মিছিল। লক্ষ লক্ষ আরশোলা কিলবিল করছিল গতকাল মহানগরীর রাস্তায়। তাদের প্রত্যেকের প্রতিবাদের ভাষা এক, দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। তবে এই ছাত্র আন্দোলনের যে সকলেই ছাত্র ছিল তা কিন্তু নয়। ছাত্রদের প্রতিবাদের ভাষাকে আরো বেশি শক্তিশালী করতে মিছিলে এসেছিলেন বহু চাকুরিজীবী, শ্রমিক, বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ। ট্রু নিউজ কথা বলে নিল সেই সব মানুষদের সাথেই। জনতার মন্দিরের মতনই শিয়ালদাতে আজকের বিক্ষোভ, দাবি কি? আমাদের দাবি তো একটাই, আমাদের ফিউচার যাতে সিকিউর হয়, আমাদের পরবর্তী জেনারেশন যাতে আমাদের মতো এরকম স্ট্রাগল না করে। যারা নিট পেপারে 21 জন মারা গেছে, এর থেকে বেশি মারা গেছে স্টুডেন্ট, তো সেইটা যাতে পরে আর নেক্সট রিপিট না হয়। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই আমাদের, এইটুখানি তো দাবি মানুষের। এর থেকে তো বেশি মানুষ কিছু এক্সপেক্ট করে না। আমরা একটা দেশে রয়েছি, আমরা যা সিকিউরিটি যে নিয়ে চলছে সেই ট্যাক্সটাও আমরা ভরছি, তো সেইটুখানি আমরা চাই যে আমরা সিকিউর থাকি, আর কিছুই না, আমাদের ফিউচার ভালো হবে। কাল রাতে কিন্তু দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোস্ট করেন এবং সেখানে বলেন যে ওখানে উনি ফ্রেন্ডস বলেছে আমাদেরকে। কি করে আমরা ফ্রেন্ডস হই? যদি আমরা ফ্রেন্ডস এতদিন হতাম, উনি এতদিন কোথায় ছিল? এতদিন ওনার আসা উচিত ছিল। ওনার এতদিন এসে আমাদের সাথে, যখন সোনাম ওয়াংচুক স্যার যখন প্রোটেস্ট করছিলেন, তখন ওনার এসে বলা উচিত ছিল। উনি তো এতদিনে কিছু বলেনি। হঠাৎ করে আজকে এত প্রেশারে এসে আমরা ফ্রেন্ডস হয়ে গেলাম। দিল্লি পুলিশ যখন মেরেছিল ওদেরকে নির্মমভাবে, তখন তো কেউ আসেনি। এতদিন পর কেন হলো? এটা আরো আগে হওয়া উচিত ছিল না? কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিলেই কি এডুকেশন সিস্টেমে চেঞ্জ আসবে? চেঞ্জ কোনোদিনই কোনো কিছু হবে না। আমাদের দেখতে তো হবে অ্যাটলিস্ট যে আমরা কি চাইছি, আমরা কাকে চাইছি। সে যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে, সে চেঞ্জ করবে। কারণ কি, যারা ডক্টর হবে তারা যদি প্রো ডক্টর হয়, তাদের কি কোনো কিছু মানে চেঞ্জ হবে আলাদা করে? তারা তো মানুষের ক্ষতি হবে উল্টে, এটাতে তো কোনো ভালো কিছু হবে না। দাবি কি আজকে এই ছাত্র মিছিলে? দাবি কি? যন্তর মন্ত্রের মতো আজকে দেখা যাচ্ছে ভারতের শিক্ষামন্ত্রী রিজাইন করুক। একটা দেশের ভবিষ্যৎ যেখানে শিক্ষা ব্যবস্থা, সেখানে কি করে পেপার লিক হচ্ছে। আর গত ওনার রাজত্বে, ওনার শিক্ষামন্ত্রী থাকাকালীন প্রায় 150 টাইমস পেপার লিক হয়েছে। এর দাবি, এর জবাব কে দেবে? এর দায়িত্ব কে নেবে? এই যে গণতন্ত্র বলতে বোঝা হয় যেখানে সবার একটা দায়িত্ব থাকবে। এই দায়িত্ব কে নেবে? আমরা যদি প্রশাসনকে প্রশ্ন না করি, তাহলে আসা যে ফিউচার আমাদের, সেটা কে শুধরাবে? সেটা জবাব দিতে হবে। আর দেশের এই যে একটা আমরা প্রোটেস্ট করছি, সেই প্রোটেস্টের মূল লক্ষ্য হলো এই দেশের ব্যবস্থাটা ভালো করা। ঠিক আছে, কোনো পার্টি বা কোনো তার বিরুদ্ধে না যাওয়া, কিন্তু দেশের যে শিক্ষামন্ত্রী, সে দায়িত্ব নিক যে কিভাবে কি হলো তার ব্যবস্থা করুক, আর শাস্তি দিক যে করছে ব্যবস্থাটা। এই যে একটা পেপার লিক হয়, সেখানে সমস্যা শেষ হয়ে যায় না। যে কোনো অ্যাসপিরেন্ট বিভিন্ন কষ্টের মাধ্যমে সে পরীক্ষার প্রস্তুতি নেয়, আর তারপরে এরকম হয় যে পেপার লিক হয়ে যায়, তারা সুসাইড করতে বাধ্য হচ্ছে। এই ব্যবস্থাটা কে নেবে? কে দায় নেবে এই ব্যবস্থা? তাহলে আমরা চাইছি এই ব্যবস্থার দায়িত্ব নেওয়া হোক। যে শিক্ষার ব্যবস্থার দায়িত্ব নিয়েছে সে জবাব দিক। আচ্ছা, আজকে যদি দেখা যায় প্রচার বাজারে যেরকম স্টুডেন্টের উপর অত্যাচার করে, হাত ছেড়ে টিয়ার গ্যাস ছড়াচ্ছে, আজকে
শান্তিপূর্ণ প্রোটেস্ট করা হবে যদি পুলিশের কাজ হচ্ছে দেশের গণতন্ত্র ব্যবস্থাকে বজায় রাখা, কিন্তু পুলিশ যদি কোনো পলিটিক্যাল সিস্টেম হয়ে কাজ করে সেটা ঠিক নয়। কোনো স্টুডেন্ট ওনাদের উপর কোনো অত্যাচার করছে না, কিন্তু ওনাকে বুঝতে হবে যে উনি দেশের মানুষের জন্য ওখানে আছেন, কোনো পলিটিক্যাল পার্টির জন্য নয়। ওনাকে এই ব্যবস্থাটা বুঝতে হবে যে আমরা স্টুডেন্ট, আমরা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছি না, নিশ্চয়ই সিস্টেমের মধ্যে কোনো কারাপশন আছে, সেই কারাপশনকে দূর করার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। সোনাম ওয়াংচুক দেখা গেছে যে অনশন ভেঙে দিয়েছে, তাহলে আজকের এই মিছিল? এখনো পর্যন্ত আমাদের যে প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ, সেটা কিন্তু এখনো হয়নি। তাছাড়া এডুকেশনের রিফর্ম আনবে বলছে। এর আগেও একটা কমিটি গঠন হয়েছিল যখন 2024 সালে নিটের প্রশ্ন পেপার ফাঁস হয়েছিল, তারপরেও তেমন কোনো কাজ হয়নি। আমরা তার পদত্যাগ চাই সবাই। আচ্ছা, কাল শোনা গেছে যে ককরোচ জনতা পার্টি, বাংলার ককরোচ জনতা পার্টি একটা মিছিলে ডাক দিয়েছিল 4:30 থেকে, সেটাকে কলকাতা পুলিশ খারিজ করলো কেন? হয়তো ভয় পেয়েছে। ইভেন আমরা দেখেছি যে আইআইটি মাদ্রাসা তারা কিন্তু তাদের স্টুডেন্টদেরকে বলেছে যে যত ধরনের এই প্রোটেস্টের ভিডিও তারা ইন্টারনেটে পোস্ট করেছে সবকিছু রিমুভ করতে। কি কারণ? এটা আর কিছুই নয়, এটা এক প্রকারের যেন তানাশাই চলছে। যেন যখনই পাবলিক তাদের নিজের দাবি, সে যে কোনো সেক্টরের জন্য, আজকে আমরা ছাত্ররা নেমেছি, আমরা দাবি নিজেদের যে ভবিষ্যতে যে কীভাবে আমরা সেফটি পাবো, তার জন্য আমরা আজকে রাস্তায় আমরা রাস্তায় থাকার কথা নয়। আজকে আমরা সাধারণ ছাত্র, ঘরে পড়ার কথা, নামতে হচ্ছে কেন? তো সেইটাই তো এক প্রকার জোর যার মুলুক তার, সেটাই চলছে এখানে। তার জন্য এইসব কাজগুলো করছে। কোথাও ইন্টারনেট থেকে ভিডিও সরিয়ে দিচ্ছে। আচ্ছা, সেই ছাত্রদেরকে কিন্তু আমরা দেখেছি যে সূর্যকান্ত, আমাদের চিফ জাস্টিস সূর্যকান্ত কিন্তু ককরোচ বলেছে। এমনকি এরকম অনেক রাজনৈতিক নেতারা আছে যারা ছাত্রদেরকে কিন্তু বলেছে যে দেশদ্রোহী, টেররিস্ট। এগুলোকে ঠিক বলছে? একদম নয়, এগুলো হলো প্রপাগান্ডা বেসিক্যালি। এখন আমরা দেখতে পাই এরা টেররিস্ট, হ্যাঁ, সবাই ফান্ডিং পেয়েছে সবাই। এগুলো কি যাচ্ছে তাই কথা। আমরা সাধারণ কি বলবেন সেটা? এগুলো হলো বেসিক্যালি যে চিফ জাস্টিস বলুন যাই বলুন, তার পদের অমর্যাদা করছে। বেসিক্যালি তারা সরকারের হাতে কাঠের পুতুল হয়ে গেছে, যেখানে বিচার ব্যবস্থায় স্বাধীনভাবে কাজ করা উচিত ছিল। এইসব উৎপাটার মন্তব্য করছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইল খান। আপনি কি স্টুডেন্ট? স্টুডেন্ট। আচ্ছা, আপনি কলেজে পড়েন? কলেজে পড়ি, তবে আমি 2 বছর নিটের জন্য ড্রপ নিয়েছিলাম। আচ্ছা, নিটের জন্য ড্রপ নিয়েছিলেন। আপনি এই মিছিলে, আপনি তো ছাত্র। আমি একটু উত্তাপ নেওয়ার চেষ্টা করছি নওজওয়ানদের কাছ থেকে। উত্তাপ পাওয়ার চেষ্টা করছেন। কি মনে হচ্ছে এই মিছিলে কি সাকসেসফুল হবে? অবশ্যই হবে। আচ্ছা, সবার মতো আমাদের ছাত্র সমাজ, যাদেরকে ককরোচ বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তারা যে মিছিলটা করছে, সাকসেস পাবেন? আপনি বলছেন অবশ্যই সাকসেস পাবেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা কি হবে? অবশ্যই ইস্তফা দিতে হবে তাকে। যদি তিনি ইস্তফা দেন, এমন কোনো, আপনি যেহেতু বয়োজ্যেষ্ঠ, আমি তাই আপনাকে জিজ্ঞেস করছি যে এমন কোনো নাম আপনার মাথায় রয়েছে যে আমাদের এডুকেশন সিস্টেমটাকে ঠিক করতে পারবে? না, আমি কোনো ব্যক্তির কথা বলতে চাইছি না, কিন্তু দিস ককরোচেস উইল বি ভিক্টোরিয়াস, এতে জয় হবে। আর আমি তাদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। খুব ভালো ব্যাপার। এগিয়ে যান। আপনার নাম? আমার নাম মুকুল কুমার। ধন্যবাদ। আপনি কি শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাই চান? যদি প্রধানমন্ত্রী এখানে থাকে, মোদি এখানে থাকে, তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই? না, বিষয়টা হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হলেই তো প্রবলেম সলভ হবে না। লিক করেছে, হ্যাঁ, ধর্মেন্দ্র প্রধান অ্যাজ এ এডুকেশন মিনিস্টার, তার ফল্ট আছে, কিন্তু সেখানে এনটিএ যে সংস্থাকে দায়িত্বভার দিয়েছে সরকার, সেই সংস্থাটাই তো সমস্যা। সে তো শুধু নেট পরীক্ষার লিক করছে এরকম নয়, তো আরও যারা নেট হয়েছে, বিভিন্ন যে ইউজিসির পরীক্ষাগুলো হয়, সেগুলোও কিন্তু তারা লিক হয়, রি এক্সামও হয়। সেক্ষেত্রে শুধু ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন করলেই হবে না, এটা হচ্ছে সিস্টেমের প্রবলেম। সিস্টেমের ক্ষেত্রেই চেঞ্জ দরকার। সরকার কিন্তু সেখানে দেখতে গেলে এই পেপার আটকানোর জন্য নতুন বিল পেশ করেছে, সে বিষয়ে কি বলবেন? তাতেও কি সন্তুষ্ট? দেখুন, সরকার এর আগে প্রচুর বিল পাশ করেছে, খুব রিসেন্ট একটা বিল পাশ করেছে গুন্ডা দমন নীতি। তাহলে সেই নীতি যদি দেখি, তাহলে তো এই মিছিল হওয়াই যায় না। এই মিছিলকে তো তারা গুন্ডা দমন নীতি দিয়ে করতেই পারে। সেই ক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগত মতামত এটাই যে যাই করুক
না কেন সিস্টেমের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যদি ওই বিল দিয়ে সমস্যার সমাধান করতে পারে তাহলে তো ভালোই, সেটাই তো আমরা চাইছি, ভালো হোক তাদের, এটাই।